এই নদীটা গিয়ে সমুদ্রের সাথে মিশছে, এটা হলো বিষখালী নদী বলে এটাকে। এবং এই নদীর মাছ যা লোকজনের কাছ থেকে যা শুনলাম, এই নদীর ইলিশ খুবই সুস্বাদু। এইখানকার ইলিশ যারা ধরে তারা নাকি সন্ধ্যার দিকে, বেশিরভাগই সন্ধ্যা এবং রাত্রে, সকালের দিকে থাকে, দুপুরের দিকে নাকি ইলিশ ওঠে না এরকম। একটা চর জাগছে, চরের মাঝে বেশ ভালো কিছু বৃক্ষ হয়েছে। দেখেন নদীটা, দেখেন সুন্দর। আপনারা যারা বরগুনা আসবেন, খুলনা হয়ে যদি আসেন, তাহলে এই ঘাট থেকে আপনারা পার হইতে পারেন, অথবা বেতাগী অথবা বরিশাল, এই সাইডগুলি থেকে আপনারা পার হয়ে আসতে পারেন। ভাই কি মাছ ধরেন এতে? ইলিশ? এই নদীর ইলিশ? আমাদের গাড়ি উঠানো কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে আগাই আর আপনাদের সাথে গল্প করি। এখনো গরম লাগতেছে না, গাছের ছায়া আছে তো, যার কারণে কোনো গরম লাগতেছে না ওইভাবে। আমরা 2-3 জায়গায় হোল্ড করছি তো, যার কারণে এক জায়গায় চশমা এবং ডাস্টকোট খুলে রাখছিলাম, ওইটা ভুল করে যাওয়ার পরে আবার সেগুলো আনার পরে আমরা খেয়াল পার হয়েছি। এখন আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি, যেতে থাকি, দেখা যাক কত দূর কোনভাবে যাওয়া যায়। এই রোডের অনেক ভালো ভালো ভিউ আছে, ভাঙাচোরা রোড, কিন্তু দারুণ দারুণ ভিউ আছে। যা যাই, যেতে যেতে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে ইনশাল্লাহ। ও না, আসলে খুব সুন্দর ভাই, দেখেন সুন্দর সুন্দর সুন্দর, আলহামদুলিল্লাহ। কিন্তু সামনের রোড ভাঙা, কিছুই করার নাই। ও না, সরি, রোড এটা বামে নেমে গেছে, এটা আলাদা গেছে, আমরা বামে যাব। ভালো বর্ষা যেতে তো থাকি, ডেউয়া তোলার পরে গিয়ে রাস্তা ভালো, তাই বলছে যে ওর পরে গিয়ে আপনার রাস্তায় এক টানা রাস্তা একদম চরখালি পর্যন্ত ভালো, আর চরখালির পরে তো রাস্তা নিঃসন্দেহে ভালো। আমাদের জার্নি হলো খুলনা, আজকে আমাদের খুলনার উদ্দেশ্যে রওনা। ও জোস কর্নারি, এখান থেকে দেওয়া যায়। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, হালকা করে দিয়েছি। ওরে বাবা, এ কি কর্নারি! গ্রামের ঘের দেখেন, এটা হলো পুকুর জাতীয় পুকুর আর কি। এই যে রাস্তা, আমরা উঠে গেছি, এই দেখেন সেই নদীটাই আবার। ও ভাই, মন খুলে যদি চলতে চান চলে আসেন ভাই, ভালো, খারাপ না ভাই। নদীর পাশ থেকে গাড়ি চালাতে হবে, এটা আলাদা ফিল। সেই এটা আমি বলতে পারি, এটা আপনার বরগুনা মেরিন ড্রাইভ বলতে পারেন আপনারা, বরগুনা মেরিন ড্রাইভ। বরগুনা মেরিন ড্রাইভ যেহেতু এই রোডের পাশ থেকেই আপনার কক্সবাজারের মতন সেরকম ইয়ে গেছে। এটা সমুদ্র না, অবশ্য বড় নদী, আর এই নদীর পাশ থেকে আপনার গাড়ি চালাতে হবে, কত দূর জানি না, তবে যেটুকু যাক ওইটুকু মেরিন ড্রাইভ। আপনারা বলতে পারেন বরগুনা মেরিন ড্রাইভ। বরগুনা না, সরি, এটা হলো এই পারের নাম হলো ও চোস। দেখেন বিশাল বিশাল সুপারি গাছ, সুপারি পাইকে পাইকে, যে দেখেন সুপারি পাইকে পাইকে সব পেট খেয়ে গেছে, কিন্তু ও খায় না। দেখি আমি এনার কাছে নামটা শুনি, এই জায়গার নামটা কি? মুরব্বী, এই জায়গাটার নাম কি? রামনা। যাক, আমার ওইটা বরগুনা মেরিন ড্রাইভ বলা হয়েছিল, ভুল বলছি। এটা হলো রামনা মেরিন ড্রাইভ, রামনা মেরিন ড্রাইভ। আপনারা ছোট্ট করে একটু জায়গা পাবেন, বেশ জার্নি করবেন, খুব সুন্দর লাগবে। অল্প একটু জায়গা, বেশি বড় না, কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের কাছে। রামনা মেরিন ড্রাইভ। আমরা এখান থেকে চলে যাব বামে, বামে চলে যাব। আর এখান থেকে বোধহয় এই সাইডে লঞ্চ ঘাট আছে, এখানে একটা, এটা আর বলতে পারবো না কি লঞ্চ ঘাট, এটা বোধহয় রামনা লঞ্চ ঘাট, সরি রামনা, রান্না না বাবনা, রামনা লঞ্চ ঘাট। ভাঙাচোরা রাস্তার থেকে যাই। আমি আগের দিনই বলছিলাম যে আমরা অফ রোড এবং অন রোড দুইটাই
দেখাবো, যেহেতু শুধুমাত্র অফ রোডেই যে যাবো তা না, অন রোডেও যাবো। ছোট কালভার্ট, নদী মাতৃক আসলে দেশ হলো বরিশালের দেশ, এটা স্বীকার করতেই হবে। সব জায়গায় নদী, নদী, খাল, বিল এগুলো ভরা। ও ভাই, এই যে ফসল দেখেন, ও দুই সাইড ফসল, মাঝখান থেকে মনে হচ্ছে দাঁড়ায় একটা ছবি তুলি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান এই জায়গাটার নাম কি? ডৌতলা বাজার। দেওতলা বাজার। আচ্ছা আচ্ছা, এটা হলো দেওতলা বাজার। থ্যাংক ইউ ভাইজান। এইটা হলো দেওতলা বাজার। আমরা যে বলছিলাম দেওতলা যাইতে হবে, এইটা হলো সে দেওতলা বাজার। এবং এইখান থেকে আমাদের বায়ে যেতে হবে। আমাদের রোড ম্যাপ আমরা ওইভাবে নিয়ে আসছি অবশ্য। আমরা তাদেরকে জিজ্ঞাসা করে আসছি কোন কোনভাবে যাইতে হবে, এবং সেভাবে আমি রাত্রে আমাকে রিহার্সেল দেওয়া হয়েছে অবশ্য। সেই জন্য আমি জানি যে কোন দিক থেকে যাইতে হবে, এবং যদি না চিনি তখন আমি জিজ্ঞাসা করব কারোর কাছে। এটা হলো দেওতলা বাজার। বাজারের মধ্যে থেকে বাইর হয়ে আবার আমাদের বোধহয় বামে ঢুকতে হবে। কিন্তু সামনে গিয়ে একটু চা খাবো, এক জায়গায় একটু দাঁড়াবো, একটা যে কোনো একটা গাছের নিচে যদি কোনো দোকান পাই। ব্রিজ থেকে নামে ডাইনে এখানে একটা থানা আছে, বলছিল যে একটা থানা আছে, থানার সামনে থেকে আপনাদের যাইতে হবে। আমি রিল্যাক্সে গাড়ি চালাতে পারতেছি। শুনতে ভালো হইলো, এখন আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। রাস্তার ভিউটা ভাই নিঃসন্দেহে ভালো। এইখান থেকে বলছে বাই। এটাও একটা বাজারের মতন।